আমরা ক্লজের বিষয়ে স্টাডি করছিলাম ক্লজ এবং ক্লজকে আমরা দেখেছি যে ক্লজ কত প্রকার ও কি কি এবং সেখানে আমরা দেখলাম প্রায় তিন প্রকারের ক্লজ দেখলাম। একটা হলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা দেখলাম, তারপরে আমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখছি, আমরা কোঅর্ডিনেটিং ক্লজ দেখলাম এবং সেখানে আরো বিভিন্ন প্রকারের ক্লজগুলো আমরা দেখছি। তো এবারে আমরা যে ক্লজটা দেখবো সেটা হলো নাউন ক্লজ কাকে বলে। আমরা এবার দেখবো যে দা নাউন নাউন ক্লজ, সেটা আমরা দেখবো যে নাউন ক্লজ কাকে বলে। এবার আমরা দেখবো যে নাউন ক্লজ কাকে বলে। যেসব সাবঅর্ডিনেট ক্লজ, অবশ্যই এটা ভালো করে শুনতে হবে, যেসব সাবঅর্ডিনেট যেসব সাবঅর্ডিনেট ক্লজ সেটা আমাদের জানতে, যেসব সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সে নাউন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে। যেসব সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্স এ এটা শুধু সেন্টেন্স নয়, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আমাদেরকে বলতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে, নাউন ক্লজ বলে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে দুটি সেন্টেন্স হবে, যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি, দুটি কমপ্লেক্স সেন্টেন্সকে বলা হয় যে সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তো এই কমপ্লেক্স সেন্টেন্সে দেখা যাচ্ছে যে একটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা রয়েছে যে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটি এই কমপ্লেক্স সেন্টেন্সে কিসের হিসেবে কাজ করতেছে? একটা নাউন ক্লজ হিসেবে কাজ করছে। যেমন কিভাবে একটা নাউন ক্লজ হিসেবে কাজ করছে, উই ডু নট নো হোয়েন হি উইল রাইট। তাহলে এখানে যদি আমরা দেখি উদাহরণ, উই ডু নট নো হোয়েন হি উইল অ্যারাইভ। তাহলে এখানে যে দেখা যাচ্ছে দুইটি সেন্টেন্স রয়েছে, এটা একটি সেন্টেন্স রয়েছে, আবার এইদিকে একটি সেন্টেন্স রয়েছে। এখানে একটা সাবজেক্ট রয়েছে, এখানে আবার ভার্ব রয়েছে, এখানে একটা সাবজেক্ট রয়েছে, এখানে আবার ভার্ব রয়েছে। কিন্তু প্রবলেমটা হলো এই যে উই ডু নট নো, আমরা জানি না হোয়েন হি উইল অ্যারাইভ, কখন সে পৌঁছাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে এই অংশটি, এটাকে কিন্তু একটা তার সময়টা কখন সে আসবে এই সময়টা দেখা যায়। তাহলে এই ক্লজটি কি হচ্ছে? এটা হলো নাউন ক্লজ, যেটা পুরো একটা নাম, একটা সময়ের বিষয়ে জানতে চাইছে, একটা সময় দেখাচ্ছে এটা দিয়ে। তাহলে এই জিনিসটা হলো একটা নাউন ক্লজ, আর এটা তো আমরা জানি এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা নাউন ক্লজ কাজ করছে, আর এটা আমরা জানি এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজও কিন্তু। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা একটা নাউন হিসেবে কাজ করছে। তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এইরকম কমপ্লেক্স সেন্টেন্সে যখন একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকতেছে, একটা বিষয় প্রকাশ করছে, সেটা হলো একটা নাউন ক্লজ, এবং সেটা কমপ্লেক্স সেন্টেন্স অনুযায়ী সেটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আরেকটা জিনিস আমাদেরকে ক্লিয়ার জানতে হবে যে এই নাউন ক্লজগুলো সাধারণত প্রোনাউন কি কি দিয়ে শুরু হয় সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই নাউন ক্লজটি, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মনে রাখতে হবে। নাউন ক্লজ সাধারণত হু দিয়ে শুরু হবে, প্রোনাউন। ওকে, সাধারণত প্রোনাউন হু বা এখানে হোয়াট বা এখানে হুইচ বা এখানে হুম বা হুস, এগুলা দিয়ে সাধারণত শুরু হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে নাউন ক্লজটি সাধারণত এইরকম প্রোনাউন দিয়ে কিন্তু এটা শুরু হয়।
ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আরো একটা ক্লজ রয়েছে, যেটা কি দিয়ে আরেকটা ক্লজ রয়েছে, যেমন অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ 2 নাম্বারটা, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজটি সাধারণত কি দিয়ে শুরু হবে? when, where, why, how। তাহলে প্রোনাউন হতে হবে when, where, how, why, এগুলা দিয়ে শুরু হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হলো বিষয়। তারপরে আরো একটা রয়েছে, সেটা আমরা যে কনজাংশন যে ক্লজ রয়েছে, সেটা কি দিয়ে শুরু হবে? 3 নাম্বার যদি দেখি, কনজাংশন ক্লজ সেটা শুরু হবে কি দিয়ে? that, whether, whoever। that pronoun, ওকে, pronoun that, whether, whoever। তাহলে এগুলা দিয়ে শুরু হয়। এটা হলো একটা চেনার উপায়, এই ক্লজগুলো আমরা চিনতে। তাহলে নাউন ক্লজটি, প্রোনাউন সাধারণত হু, হোয়াট, হুইচ, when এগুলা দিয়ে কিন্তু শুরু হয়। তারপরে কি হবে? অ্যাডভার্ব ক্লজটি সাধারণত দেখা যায় যে প্রোনাউন when, where, how, why দিয়ে শুরু হয়, এবং কনজাংশন যে ক্লজটি রয়েছে সেটা প্রোনাউন that, whether, whoever দিয়ে শুরু হয়। সেগুলো যদি আমাদের মনে থাকে তাহলে একটু সহজ করে আমরা বুঝতে পারবো আসলে এটা কোন ক্লজ এবং কিভাবে হচ্ছে। তাহলে আমরা যদি কিছু উদাহরণস্বরূপ আমরা যদি দেখতে পাই, তাহলে দেখতে পাবো। এরপরে যেটা দেখবো সেটা হলো এই নাউন ক্লজটি আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়টা আমরা দেখবো। যে নাউন ক্লজটি আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখবো। দা ইউসেস অফ নাউন ক্লজ, এই নাউন ক্লজের ব্যবহারগুলো আমরা দেখবো।